আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিমাপক যন্ত্র স্লাইড ক্যালিপাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজকের আলোচনায় আমরা যা যা জানবো দেখো, সেটা হলো স্লাইড ক্যালিপাস কি, এর বিভিন্ন অংশের নাম, ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে পাঠ নিতে হয়, শূন্য ত্রুটি কি, ধনাত্মক ও ঋণাত্মক ত্রুটি কি, শূন্য সংশোধন। তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে শুরুতেই বলা আছে স্লাইড ক্যালিপাস আসলে কি। আমরা আমাদের চারপাশে যদি তাকাই তাহলে আমাদের বিভিন্ন কিছু পরিমাপ করার জন্য কিন্তু আমরা স্কেল ব্যবহার করে থাকি। সেই স্কেলগুলো সাধারণত আমরা 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে 1 মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র বা ছোট জিনিসের পরিমাপের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই স্লাইড ক্যালিপাসটা ব্যবহার করে থাকি। তাহলে স্লাইড ক্যালিপাসটা দিয়ে আসলে কি করা হয়? স্লাইড ক্যালিপাসটা দিয়ে কোনো বস্তুর, ছোট বস্তুর দৈর্ঘ্য মাপা হয়, কোনো কিছুর, কোনো গোলকের বাহ্যিক ব্যাস মাপা হয়, অথবা কোনো ফাঁপা নল বা সিলিন্ডারের অভ্যন্তরীণ ব্যাস পরিমাপ করা হয়। এছাড়াও ছোট ছোট গর্তের গভীরতা পরিমাপ করা হয়। এখানে আমি একটা স্লাইড ক্যালিপাসের চিত্র এঁকেছি এবং উপরে স্লাইড ক্যালিপাসটা বাস্তবে আসলে দেখতে কেমন তার একটা চিত্র আমি দিলাম, যেন তোমরা বাস্তবে জিনিসটা কেমন দেখতে সেটাও তোমরা বুঝতে পারো, বা তোমাদের মধ্যে সেই চিত্রটা যেন মনের মধ্যে থাকে। তাহলে দেখো স্লাইড ক্যালিপাসটা আসলে কি। স্লাইড ক্যালিপাসটা হলো এমন একটা যন্ত্র যেখানে একটি প্রধান স্কেল থাকবে, একটা ভার্নিয়ার স্কেল থাকবে, একটা বাহ্যিক চোয়াল থাকবে, একটা অভ্যন্তরীণ চোয়াল থাকবে এবং গভীরতা পরিমাপক দণ্ড থাকবে। অর্থাৎ যে যন্ত্রে প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল, বাহ্যিক চোয়াল, অভ্যন্তরীণ চোয়াল, লকিং স্ক্রু, গভীরতা পরিমাপক দণ্ড বিদ্যমান, সেই যন্ত্রটাকেই বলি আমরা স্লাইড ক্যালিপাস। তাহলে স্লাইড ক্যালিপাস কি আমরা জেনে ফেললাম। এরপর আমরা জানবো এর বিভিন্ন অংশের নাম। দেখো এখানে এই চিত্রে তোমরা বাস্তব চিত্রটার সাথেও চিত্রটাকে একটু মিলিয়ে দেখবে, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে এই চিত্রে যে মাঝখানে যে বড় করে লেখা সেন্টিমিটার লেখা আছে, এই স্কেলটা আমরা বলি প্রধান স্কেল। এই প্রধান স্কেল কিন্তু স্থির থাকে, প্রধান স্কেলকে নাড়ানো যায় না, প্রধান স্কেলটা স্থির থাকে। এবং প্রধান স্কেলে এই যে দাগগুলো আছে, বড় বড় দাগগুলো সেন্টিমিটার, আর মাঝের যে ছোট ছোট দাগগুলো এগুলো কিন্তু মিলিমিটারে আছে। তারপরে এই নিচের দিকে আমাদের যে স্কেলটা একটু ছোট আকারের, এই স্কেলটার নাম হলো ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু প্রধান স্কেলের উপরে থাকে এবং এই ভার্নিয়ার স্কেলকে আমরা প্রয়োজন মতো বামে বা ডানে সরাতে পারি। এরপরে আছে বাহ্যিক চোয়াল। এই বাহ্যিক চোয়ালটার একটা অংশ ফিক্স থাকে আর একটা অংশ এই ভার্নিয়ার স্কেলের সাথে থাকে। ভার্নিয়ার স্কেল সরে গেলে এই চোয়ালটাও সরে যায়, যদি ডানে সরে তাহলে চোয়ালটাও ডান দিকে সরে যায়, যদি বামে সরে তাহলে চোয়ালটাও বাম দিকে সরে আসে। এইভাবে কিন্তু বাহ্যিক চোয়াল কাজ করে। তারপরে অভ্যন্তরীণ চোয়াল। অভ্যন্তরীণ চোয়াল এটাও এইটার সাথেই, অভ্যন্তরীণ চোয়ালও কিন্তু আমাদের ডানে বা বামে সরে যায়। এই লকিং স্ক্রুটা কি? লকিং স্ক্রুটা হলো, আচ্ছা তার আগে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা কি সেটা যদি আমরা জানি। আমরা যে এই যে ভার্নিয়ার স্কেলটাকে মুভ করালাম, বামে বা ডানে সরালাম, এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দ্বারাই এটা করা হয়। এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা যদি আমরা যেদিকে ঘুরালে ও বাম দিকে সরে আসবে, তার উল্টা দিকে যদি এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে আমরা ঘুরাই তাহলে কিন্তু ও ডান দিকে সরে যাবে এই চোয়ালটা। তাহলে ধরো আমরা এমন ভাবে এটাকে অ্যাডজাস্ট করলাম একটা বস্তুর জন্য যে এই মানটা যেন নড়াচড়া না হয়, সেজন্য কিন্তু এই লকিং স্ক্রু, এই লকিং স্ক্রুটা আমরা টাইট দিয়ে দিলে বা আটকিয়ে দিলে এই ভার্নিয়ার স্কেলটা আর ডানে বা বামে সরে যাবে না। তারপরে এই যে গভীরতা পরিমাপক দণ্ড, এইটা দ্বারা কোনো ছোট ছোট গর্তের গভীরতা পরিমাপ যখন করার প্রয়োজন হয় তখন এটা দ্বারা করা হয়। তাহলে এর বিভিন্ন অংশের নাম কিন্তু আমরা জেনে ফেললাম। এরপরেই আছে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা কি। আসলে ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট সেই পরিমাণকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি। অর্থাৎ
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কোথায়? এই যে জিরো থেকে, ধরো জিরো থেকে এইটুকু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আমরা যদি একটু একে বোঝার চেষ্টা করি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এইটুকু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর একটু ছোট। এটা যদি আমাদের 5 মিলিমিটার হয়ে থাকে, তাহলে এটা যদি 3 মিলিমিটার হয়ে থাকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি হবে? ভার্নিয়ার ধ্রুবক ওই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 5 মিলিমিটার, বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 3 মিলিমিটার। তাহলে এটা বিয়োগ করলে 2 মিলিমিটার, যা হলো আমরা ভার্নিয়ার ধ্রুবক হিসেবে পাবো। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবক কি সেটা আমরা শিখলাম, পাশাপাশি ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। তাহলে একটু মনোযোগ দাও, পরীক্ষার জন্য ভার্নিয়ার ধ্রুবক কি খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কিন্তু এটা দিয়ে দেয়। ভার্নিয়ার ধ্রুবক কি যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট সেই পরিমাণকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। অনেক সময় কোশ্চেনে আসে, 2 মার্কের জন্য আসে, যে ভার্নিয়ার ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে কি বুঝো? তাহলে আমরা বলবো 0.01 না বলে 0.05 বললো, বা শুধু 5 বললো, বা শুধু 7 বললো, যে সংখ্যাটাই বলুক না কেন, আগে আমরা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা দেবো এইভাবে যে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট সেই পরিমাণকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক 5 মিলিমিটার বা ভার্নিয়ার ধ্রুবক 7 মিলিমিটার বা ভার্নিয়ার ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে বোঝায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যদি 7 বলে থাকে তাহলে 7 মিলিমিটার কম, যদি 5 বলে থাকে তাহলে 5 মিলিমিটার কম, যদি 0.01 মিলিমিটার বলে থাকে তাহলে 0.01 মিলিমিটার কম। অর্থাৎ এই যে এখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক 2 মিলিমিটার বলতে কি বুঝো যদি বলে, তাহলে আমরা বুঝবো যে প্রধান স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল 2 মিলিমিটার ছোট, অর্থাৎ এই ঘরটার সাথে এই ঘরটা 2 মিলিমিটার ছোট আছে। এটাই আসলে ভার্নিয়ার ধ্রুবক বলতে। কোন সংখ্যা দিয়ে যদি কোশ্চেন করে যে ভার্নিয়ার ধ্রুবক কত বলতে কি বুঝো, বা এক্স মিলিমিটার বলতে কি বুঝো, ওয়াই মিলিমিটার বলতে কি বুঝো, এক্স এর মান ওদের ইচ্ছা মতো দিতে পারে, ওয়াই এর মান ওদের ইচ্ছা মতো দিতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমাদের আসতেছে কিভাবে পাঠ নিতে হয়, কিভাবে আমরা পাঠ নেব। ধরো কোনো একটা বস্তু আমরা, আচ্ছা এই বাহ্যিক চল, তার আগে আমরা একটু জেনে নেই যে বাহ্যিক চলটা কিভাবে ব্যবহার করব, আর অভ্যন্তরীণ চলটাই বা কিভাবে ব্যবহার করব। অভ্যন্তরীণ চলটা কিভাবে ব্যবহার হয়? বাহ্যিক চল মানে হলো যে বস্তুটাকে অবশ্যই ভিতরে রাখতে হবে, বস্তুটাকে ভিতরে রেখে চলটাকে, আমাদের বস্তু যদি ছোট হয় তাহলে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে এমন ভাবে ঘুরাবো যেন এই চলটা, ধরো এই মাথা, বস্তুর মাথাটা এখানে শেষ হয়ে গেছে, এই চলটা এসে যেন এখানে লেগে যায় এইভাবে। আর যদি বস্তুটা দৈর্ঘ্যে বড় হয়, ধরো বড় হয়ে একটু এই চলের সাথে লাগাইছি, এই চলটা একটু ভিতরে আছে, আমার বস্তু বড় আটতেছে না, বস্তুটাকে ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না, তখন এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা আমরা এমন ভাবে ঘুরাবো যেন এই চলটা ডান দিকে সরে যায়, জায়গাটা যেন ফাঁকা হয়, বস্তুটাকে যেন আমরা প্রবেশ করাতে পারি। আমরা ধরে নিলাম বস্তুটাকে প্রবেশ করানোর পরে চলটা দুই পাশ থেকে, এটা তো ফিক্স থাকবে, এটাকে এমন ভাবে আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘোরানোর পরে এই গায়ের সাথে এসে লেগে গেল। তাহলে দেখো এটা কিন্তু বস্তুর, ধরো এখানে দুটো কালো মার্কার, বস্তুটা এই যে আমরা ধরো এটা হলো ফিক্সড ছিল, এই চলটা এই পাশের চলটা কিন্তু ফিক্সড আছে, তাহলে এই চলটা এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা যদি আমরা ঘুরাই, ধরো চলটা দূরে সরে যাবে, যেহেতু আমাদের বস্তুটা ছোট, তাহলে চলটাকে বাম দিকে এমন ভাবে আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে ঘুরাবো যেন চলটা আসা বস্তুর অন্য প্রান্তের সাথে লেগে যায়। যখন লেগে যাবে, ভালোভাবে লেগে যাবে, তখন আমরা এই লকিং স্ক্রুটা টাইট দিয়ে দেব, তাহলে এই ভার্নিয়ার স্কেল আর নাড়াচাড়া করবে না। তাহলে এইভাবে বস্তুর বাহ্যিক দৈর্ঘ্য কিন্তু আমরা, বাহ্যিক দৈর্ঘ্য বা তোমার বাহ্যিক যে ব্যাস সেভাবে নির্ণয় করবো। তাহলে অভ্যন্তরীণটার কাজ কি? ফাঁকা পাইপ দিল, বা ফাঁকা পাইপ দিয়ে বললো যে পাইপের ভিতরের ব্যাসটা নির্ণয় করো, বাইরের ব্যাস তো এই পাশ থেকে নির্ণয় করা যাবে, তাহলে ভিতরের ব্যাস আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে যে কাজটা আমাদের করতে হবে,
যে প্রথমে এই চোয়াল দুটোকে এমন ভাবে ধরো আমাদের এইটা পাইপের এই চোয়ালটা, এটা ভিতরে দুইটা চোয়ালের মধ্যে আমরা পাইপটাকে প্রবেশ করিয়ে দিলাম। এই চোয়ালটা এভাবে লেগে আছে, বাট আমরা তো আগে এভাবে ওটাকে প্রবেশ করানোর জন্য দুইটাকে সংকুচিত করে রাখছি। এখন যদি এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা এমন ভাবে সরাবো, এটা সরলে কিন্তু এটাও সরে যাবে। তাহলে এটা এমন ভাবে সরাবো যে এই যে লেগে গেল। তাহলে দেখো কিন্তু এই ভিতরের অংশে লেগে গেছে না, এই চোয়ালটা এই ভিতরে এই পাশের ভিতরের অংশের সাথে লেগে গেছে, এই চোয়ালটা এই পাশের ভিতরের অংশের সাথে লেগে গেছে। এই অবস্থায় আমরা লকিং স্ক্রুটা আটকিয়ে দেব। তখন কিন্তু পরিমাপ করে আমরা যা পাবো, তখন কিন্তু এটা হলো অভ্যন্তরীণ চোয়ালের কাজ, মানে ভিতরের আমাদের ব্যাসটা আমরা নির্ণয় করতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি তোমাদের। তো যাই হোক, এবার আমরা কিভাবে পার্ট নিতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা দৈর্ঘ্য, ধরো আমরা দৈর্ঘ্য, এটা একটা বস্তু, এই বস্তুটা আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি। তাহলে প্রথমেই দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের কি কি জিনিস আমাদের লাগবে, সেটা হলো প্রধান স্কেল পার্ট লাগবে। প্রধান স্কেল পার্ট, সাথে ভার্নিয়ার পার্ট লাগবে। ভার্নিয়ার পার্ট বা ভার্নিয়ার সমপাতন একই জিনিস, এবং এর সাথে গুণন করতে হবে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটাকে যদি আমরা প্রতীক দ্বারা ইউজ করি, দৈর্ঘ্যটাকে নর্মালি আমরা এল দ্বারা ইউজ করে থাকি। যদি ব্যাস হতো তাহলে ছোট হাতে ডি লিখতাম। প্রধান স্কেল পার্টটাকে আমরা এম দ্বারা লিখবো, ভার্নিয়ার পার্ট শুধু ভি, এবং ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভি অফ সি দ্বারা লিখবো। তাহলে এখানে এমটা কিভাবে নির্ণয় করব, ভিটা কিভাবে নির্ণয় করব, এবং ভি সিটা বাই আমরা বাস্তবে কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে এম হলো যে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, আর প্রধান স্কেলের কোন দাগটাকে পার করছে দেখো। এই যে একের পরে 1 2 এই দাগটা কিন্তু ভার্নিয়ার স্কেল পায় নাই। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের বামে আছে আমাদের এই দাগটা। তাহলে এই দাগটার পার্ট কত? এই প্রধান স্কেলের উপরে এই দাগটা না, তাহলে এই দাগটাকে আমরা বলবো, এটা যেহেতু 1 তাহলে আর একটা ঘর, তাহলে 1.1, অর্থাৎ প্রধান স্কেল পার্ট আমরা 1.1 পেলাম। তো এখানে আমরা কিন্তু একটা বাস্তব চিত্র দিয়ে রাখছি, বাস্তব চিত্রের সাথে তোমরা এটা মিলাবা। তাহলে এখানে যে এই যে শূন্য দাগটা, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের বামে প্রধান স্কেলের যে দাগটা পাবো, সেই দাগ পর্যন্ত আমরা যে পার্টটা পাবো সেটাই হবে আমাদের প্রধান স্কেল পার্ট। এখন তাহলে ভার্নিয়ার পার্ট কি বা ভার্নিয়ার সমপাতন? ভার্নিয়ার সমপাতন হলো, সংজ্ঞাটা আমি বলে নেই আগে, যে ভার্নিয়ার সমপাতন হলো যে ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের সেই দাগটাকেই বলি আমরা ভার্নিয়ার সমপাতন। এখন যদি মিলে না যায়, তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, তখন সেই দাগটাতে যে পার্ট থাকবে সেটাই হবে আমাদের ভার্নিয়ার সমপাতন। তো চলো এখানে বাস্তবে আমরা একটু দেখার চেষ্টা করি ভার্নিয়ার সমপাতনটা আসলে কি। এখানে যদি আমরা খেয়াল করি, ধরো এই 4 নাম্বার দাগটা ধরো পুরোপুরি প্রধান স্কেলের দাগের সাথে মিলে আছে, তাহলে এই ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন হবে কিন্তু 4, ভার্নিয়ার সমপাতন 4 হবে, গুণন ভার্নিয়ার ধ্রুবক ওই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আমরা বিয়োগ করি, তাহলে যে মানটা পাবো সেটি হবে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা ধরলাম সেই ভার্নিয়ার ধ্রুবকটা পেলাম 0.01। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 1.1 প্লাস এখানে 0.04, আর এটা যোগ করে দিলে 1.14 সেন্টিমিটার, অর্থাৎ এই বস্তুটার দৈর্ঘ্য আমরা পাবো কি 1.1 সেন্টিমিটার। কিভাবে পার্ট নিতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এরপর আমরা দেখবো শূন্য ত্রুটি কি। শূন্য ত্রুটি মানে কি? ত্রুটিটা শূন্য না, শূন্য দাগটা স্কেলের যে শূন্য, ভার্নিয়ার স্কেলে একটা শূন্য দাগ আছে, প্রধান স্কেলে একটা শূন্য দাগ আছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা হলো এই যে এখানে আছে, আর প্রধান স্কেলের শূন্য দাগটা এখানে আছে। এই শূন্য দাগটা যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে যে ত্রুটি হয় সেটাকে আমরা শূন্য ত্রুটি বলি। তাহলে সঠিক জায়গাটা আসলে কোথায়? আমরা যখন ধরো এইটা আমাদের
এই চোয়াল, আমাদের একটা চোয়াল এইটা আর একটা চোয়াল এইটা আছে। এখন দুইটা চোয়ালকে যখন আমরা একত্রিত মানে মিলিয়ে ফেলবো, এই চোয়ালটা তো ফিক্সড, এটাকে যখন আমরা বামে সরায় একসাথে মিলিয়ে দিব, তখন যদি এই শূন্য দাগটা আর এই শূন্য দাগটা যদি একসাথে লেগে থাকে, একই দাগ বরাবর থাকে, তাহলে যন্ত্রে কোনো ত্রুটি নাই। কিন্তু শূন্য দাগটা আমরা এই দুইটা চোয়াল একত্রে করার পর দেখলাম যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডানে অবস্থান করতেছে, এইখানে শূন্য দাগটা অবস্থান করতেছে। প্রধান স্কেলের শূন্য দাগ আছে এই বরাবর, এটা লাগানোর পরে এই শূন্য দাগটা ডানে অবস্থান করতেছে। তাহলে এখানে একটা ত্রুটি, এই ত্রুটিটার নাম হলো ধনাত্মক ত্রুটি। আর যদি দেখি যে না, দুইটা দুইটা চোয়াল একত্রিত করার পর আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা প্রধান স্কেলের শূন্য দাগের বামে অবস্থান করতেছে, তাহলে এই ত্রুটিটাকে বলা হয় ঋণাত্মক ত্রুটি। তাহলে এখন আমরা দেখো, আমি এই যে নিচে চিত্রটা এঁকে রাখছি, যে চোয়াল দুটো যখন একত্রিত করা হয়েছে, চোয়াল দুটা, এই চোয়ালটা এই পাশের চোয়ালটা তো ফিক্সড, এই চোয়ালটা হলো মুভ করানো যায় এই ফাইন অ্যাডজাস্টমেন্ট টুল সাহায্যে। তাহলে এটা যখন আমরা চাপায় দিলাম, চাপায় দেওয়ার পর আমরা দেখলাম যে শূন্য দাগ একই রেখা বরাবর নাই, তার মানে এখানে শূন্য ত্রুটি আছে, শূন্যের ত্রুটি আছে, শূন্য দাগটা শূন্য বরাবর নাই, মানে শূন্য দাগটার ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটিটার নাম হলো ধনাত্মক ত্রুটি। এটা কি? এই ত্রুটিটার নাম ধনাত্মক ত্রুটি। তাহলে কিভাবে সংজ্ঞায়িত করব ধনাত্মক ত্রুটি কাকে বলে? আরেকটু মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ধনাত্মক ত্রুটি হলো যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যখন প্রধান স্কেলের শূন্য দাগের ডানে অবস্থান করে, তখন সেই ত্রুটিকে আমরা ধনাত্মক ত্রুটি বলি। আমি আবার বলছি, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যখন প্রধান স্কেলের শূন্য দাগের ডানে অবস্থান করে, তখন সেই ত্রুটিকে বলি আমরা ধনাত্মক ত্রুটি। তাহলে ঋণাত্মক ত্রুটি কি? ঋণাত্মক ত্রুটি আমি আগে এখানে যখন বলছি ওখানেও বুঝাইছি, আবার এখানেও আমি চিত্রটা এঁকে রাখছি। দেখো এখানে এটা হলো নিচের স্কেলটা ভার্নিয়ার স্কেল, আর এটা হলো আমাদের প্রধান স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি প্রধান স্কেলের বামে অবস্থান করে, তাহলে সেই ত্রুটিকে বলবো আমরা ঋণাত্মক ত্রুটি। তাহলে এটা কিন্তু আমাদের ঋণাত্মক ত্রুটির একটা চিত্র। তাহলে আশা করি ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি কি এবং শূন্য ত্রুটি কি এটা তোমরা বুঝে ফেলছো। এখন এই শূন্য ত্রুটিটা কিভাবে সংশোধন করতে হয় সেটা আমরা জানবো। তাহলে যন্ত্রে যদি শূন্য ত্রুটি থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের সংশোধন করে নিতে হবে। এটা আমরা কিভাবে সংশোধন করব? দেখো এখানে ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে, ধনাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে আমাদের প্রকৃত মান সমান হবে পরিমাপকৃত মান প্রকৃত মানটা হবে পরিমাপকৃত মান মাইনাস শূন্য ত্রুটি। এটা ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে। ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে আমরা এই পাশটাতে ঋণাত্মক ত্রুটি লিখছি। প্রকৃত মানটা হবে পরিমাপকৃত মান বিয়োগ প্লাস হবে।
তাহলে পরিমাপকৃত মান কোনটা আর শূন্য ত্রুটি বা কোনটা? পরিমাপকৃত মান আমরা যখন দৈর্ঘ্য মাপছিলাম এখানে একটা বস্তু রেখে, সেই পরিমাপকৃত মানটা আমরা পেয়েছিলাম 1.14 সেন্টিমিটার, এরকম একটা মান পেয়েছিলাম। তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি হলে এখানে আমাদের খেয়াল করতে হবে কোন দাগটা পুরোপুরি মিলে গেছে, সেই মেলা দাগটা আমাদের এখানে লিখতে হবে। ধরো এখানে এই 2 নাম্বার দাগটা ধরো পুরোপুরি মিলে গেছে, তাহলে এখানে 2 গুণন এই স্কেলের যে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা নিছিলাম সেটা গুণ করতে হবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত ছিল? ধরো এটা ছিল। তাহলে আমাদের প্রকৃত মান আসলে কি আসবে? ধরো এখানে তাহলে গুণ করলে 0.02, তাহলে বিয়োগ করে দিলে এটা আসবে আমাদের 1.12 সেন্টিমিটার। তাহলে প্রকৃত যখন ত্রুটি থাকবে তখন কিন্তু আমাদের প্রকৃত মান হিসেবে আমরা এটাকে পাবো। আবার যদি ঋণাত্মক ত্রুটি থাকে, ঋণাত্মক ত্রুটি আমরা এইভাবে লিখছিলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু ওই জিনিসটাই আমাদের ওইভাবে পরিমাপকৃত ত্রুটি আমাদের কি ছিল? 1.14, পরিমাপকৃত মান আমাদের যেটা সেটা 1.14, এবং শূন্য ত্রুটিটা আমাদের কত? এখানে যদি আমরা খেয়াল করি আমাদের কোন দাগটা এখানে পুরোপুরি মিলে গেছে, তাহলে দেখো এখানে ধরো আমরা ধরে নিলাম যে এই দাগটাই পুরোপুরি মিলে গেছে। ধরো এই দাগটা 0.5 এর সাথে মিলে গেছে, 0.5 এটা ধরো এই দাগটা আর এই দাগটা পুরোপুরি ধরো মিলে গেছে। তাহলে এই মিলে গেলে তাহলে আমরা এখানে কি 5 না, এই 10-এর মধ্যে এখান থেকে একটু কত 10 ছিল, কিন্তু এই 10-এর মধ্যে থেকে কিন্তু এই 5টাকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের এখানে কিন্তু সরাসরি আমরা 2 লিখতে পারছিলাম, সরাসরি 2 লিখতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু যেহেতু আগায় আছে তাহলে 10-এর মধ্যে থেকে আমাদের কি বাদ দিতে হবে? 5টাকে বাদ দিতে হবে। এবং গুণন, এক্ষেত্রে কিন্তু গুণন করতে হবে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের যে সংখ্যা, অর্থাৎ এখানে 1.14 এটা 5 গুণন 0.01, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1.14 প্লাস 0.05 এবং এটা যোগ করে দিলে হবে 1.19 সেন্টিমিটার। তাহলে শূন্য সংশোধন আমাদের ধনাত্মক ত্রুটি থাকলে এইভাবে করতে হবে, এবং ঋণাত্মক ত্রুটি থাকলে এইভাবে শূন্য সংশোধনটা আমাদের করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের যে টপিকগুলো ছিল, আমরা কিন্তু এখানে স্লাইড ক্যালিপাস কি, এর বিভিন্ন অংশের নাম, ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে পাঠ নিতে হয়, শূন্য ত্রুটি কি, ধনাত্মক ও ঋণাত্মক ত্রুটি কি, শূন্য সংশোধন কিভাবে করতে হয়, সবকিছুই কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ অধ্যায়ের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র কুগজ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।